কিলের সাথে র্যাঙ্ক পুশ করতে চাইলে পিকে নামার কোনো বিকল্প নেই, কিন্তু 1 সেকেন্ড। তোমরা কি ভাবছো আমি এরকম ভয় পেয়ে গেছি? না ভাই, হাগলু ট্রিক্স লাগাতে দাও আমাকে আগে। এন্ড এই দেখো আরেক হাগলু নেমেছে ওইখানে। এরে ভাই, ও তো হাগলু ট্রিক্স লাগিয়ে দিয়েছে ভাই। যাকে দেখি সেই হাগলু ট্রিক্স লাগায় এখন পিকের মাটিতে। কিন্তু না ভাই, আমাকে মারিস না। কোন রকম একটা ভালো গান এইখান থেকে নিতে দাও ভাই। কিংফিশার পেয়েছি আর একটা ভালো গান। আরে ভাই, P90 পেয়ে গেছি। এবার সব কটা হাগলুর কি অবস্থা করি তাই তোমরা দেখো। আরে মারতে তো পারলাম না, আমি আগে মেডি খেয়ে নিই এইখান থেকে। এন্ড ভাই মেডি খেয়ে এইখান থেকে আসল হাগলু ট্রিক্স এই দেখো কাজে লাগিয়ে দিলাম। এন্ড ওরে ভাই রে ভাই, এখানে আমাকে দেখে ফেলেছে। কিন্তু আমাকে দেখে ফেললে কি হবে? ওরে ভাই, এখানে একা না রে, ওরা দুইজন। হাগলু তোরা দাঁড়া, তোদের এই নে। আরে ভাই ফাইনালি ডাউন হয়েছে এইটা। আর এরে ভাই আবার দুইজন এখানে রে। কিন্তু এ ভাই ওরা আবার ফাইট করে কেন? আরে ওরা দুই টিমের এই জন্য ফাইট করে। আর এইদিকে দেখো, আরে নেমে গেল হাগলু নিচে। আর এ কি করে রে এইখানে? আমার সামনে রিভাইভ দিতে কেন এসেছিস হাগলু? দাঁড়া তুই, এই নে দুটোকে এইখান থেকে দিয়েছি ডাউন করে। এন্ড দুটোকে ফটাফট এখান থেকে ফিনিশ করে হালকা একটু লুট করে নিলাম। এন্ড ভাই এদিকে গিয়ে আগে আমি মেডিকেট করে নিই, তারপর হবে অন্য কথা। কিন্তু ভাই নিচে এখনো বিশাল আকারের ফাইট হচ্ছে ভাই। এন্ড গাইস এরই সাথে সাথে আমাদের দুটো কিল কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা যদি এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকো তাহলে হাগলুরা লাইকটা করে দাও মনে করে। এন্ড ওই দেখো নিচে আর এক হাগলু দৌড়াদৌড়ি করে। হাগলু একবার বাইরে বেরিয়েছে। হাগলু এই নে, হাগলুর পুরো টিম ওয়াইপ আউট করে দিয়েছি। এন্ড এই ভাই নিচে এখনো হাগলু রয়েছে। রয়েছে মানে কি, এদিকে ফাইট শুরু করে দিয়েছে ভাই। তিনটে একসাথে আমার হাতেই মরার জন্য এসেছে। এই নে তোরা খা এবার। আরে ভাই এই আবার একজন এসেছে। এই নে রে ভাই, ডাউন হয় না কেন? আমি আরে না ভাই, না 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 না, কোনো রকম ভাই একটা গুলওয়াল পড়ে না কেন ভাই? গুলওয়াল হাতে আসে কিন্তু নিচে পড়ে না। আচ্ছা কোনো রকম আমি মেডিটা এখান থেকে করে নিই, তারপর তোদেরকে আমি দেখাচ্ছি আসল মজাটা কাকে বলে। এন্ড আমি 10 কিল করব বলেছি না পিকে? দাঁড়া হাগলু, তোকে দিয়েই 10 কিলটা কমপ্লিট করব। কিন্তু ভাই গুলওয়ালেই ঢুকে যায়, আবার উকং হয়েছে আরেকটা। আমি উপরে, হাগলু এইদিকে না তাকিয়ে কোন দিকে যায় কি জানি। হাগলুকে পুরো তুলে নিলাম এখান থেকে। এন্ড ভাই আরেকটা হাগলু রয়েছে এইখানে। এই মাথা বের করে বসে আছে নাকি এখানে? লাগে না কেন? আরে না ভাই, আমাকে মারিস না ভাই, আমার কাছে মেডি নেই। এখন আমাকে একটু নিচে যেতে হবে ওই হাগলুর থেকে লুট করে নিয়ে আসার জন্য। এন্ড গাইস তোমাদেরকে আমি বলেছিলাম না যে রমজান মাসের শুরুতেই ভিডিওগুলো একটু ফিল্টার থাকবে, তার কারণ ভিডিও থেকে অনেক কথাবার্তা একটু লুকিয়ে রাখবো, মানে বলবো না আর কি। আর সেগুলো কি কি তোমরা সবাই জানো, সেগুলো আর মনে করিয়ে দিতে হবে না। এন্ড এইখানে এসে তোমরা একটা ভুল করো, উপরের দিকে না দেখে। এন্ড উপরে দেখো না বলে হাগলুরা তোমাদের। আরে ভাই এইখানে একজন দাঁড়িয়ে রয়েছে নাকি? ভাই ও এখানে দাঁড়িয়ে রয়েছে কেন? আমার মনে হয় ওর নেট চলে গেছে, ওইখানে নেমে দাঁড়িয়ে রয়েছে। এই নে হাগলুকে পুরো এখান থেকে তুলে নিয়ে আমি, না হলে কিল চুরি হয়ে যাবে। কিন্তু গাইস তখনই আমি দেখি নিচে ভেন্ডিং মেশিনে বিশাল আকারের ফাইট হচ্ছে। আর সেই কারণে আমি টেলিপোর্ট লাগিয়ে দিয়েছি। এন্ড নিচে গিয়ে দাঁড়াও, হাগলুদের অবস্থা কি করি তাই তোমরা দেখো। এন্ড ভাই হাগলুরা এইদিকে নেই নাকি? আমার তো পায়ের আওয়াজ পাচ্ছি না কারো। আরে ভাই এখানে, এ রে ভাই এইদিকে চলে এসেছে। এ রে হাগলু লুকিয়ে পড়লো ফাইনালি। কিন্তু এই দেখো মরার জন্য এসেছে আমার হাতে। আরে ভাই আমি মরে যাচ্ছিলাম এক্ষুনি। উপরে না আসলে আমাকে আর উপরে আসা হতো না। কিন্তু 1 সেকেন্ড, এইদিকে আবার কারা ফাইট করে ভাই? এই দেখো গাইস, দেখ হাগলু ইজি বাইক নিয়ে এসেছে আর এক হাগলু জিপ নিয়ে এসেছে। কিন্তু লাইসেন্স নেই কারো কাছে মনে হচ্ছে। হাগলু লাইসেন্স বিনা আমার সামনে কেন এসেছিস? কিন্তু হাগলু তো পালিয়েই গেল। আর এই হাগলু কি ভেন্ডিং মেশিনে গেল নাকি? ভাই দাঁড়াও, আমি এখান থেকে টেলিপোর্ট নিয়ে নিচে যেতে দাও আমাকে। তারপর হাগলুর আমি কি 12টা বাজাই তাই তোমরা দেখো। রমজান মাস বলে বলতে পারি না, না হলে হাগলুর আমি কি খুলে নিতাম। আমি এই সাইড দিয়ে যাই। আর হাগলু কোন দিকে ভাই? ও কি ভেন্ডিং মেশিনে আসবে না? ভেন্ডিং মেশিনে তো আসেইনি ভাই। কিন্তু ও গেল কোন দিকে? দেখো এ নিচে এসে ওকে কতক্ষণ খুঁজবো আমি? চারিদিকেই তো দেখছি কিন্তু কোনো দিকেই তো নেই। ওরে ভাই এইদিকে দেখো। এ না 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 ভাই, কোন রকম টাইম মতো আমি উপরে আসতে পারলাম, না হলে আমারই 12টা বেজে যেত নিচে। এন্ড এখান থেকে একটু মেডিকেট করে নিই। আর উপরে কিন্তু খেয়াল রাখতে হবে চারিদিকে। আর আরে মেডি নেই। আমার কাছে পকেট মার্কেট রয়েছে ভাই। পকেট মার্কেট থেকে আমি মেডিকেট টিট অনেক কিছু এখান থেকে বাজার ঘাট সবকিছু করে নিই। এন্ড এখান থেকে আমরা সুপার মেডিফেডি অনেক কিছুই কিনেছি। এন্ড এখান থেকে আরেকটা মেডি আর এইটা ফ্রি জিনিস তো নিতেই হবে। আর এবার আমরা একটু এখান থেকে মেডিকেট করে নিই। এন্ড এই সাইড দিয়ে যে হাগলুগুলো আমাকে মার
ছিল তাদের আমি এবার এখানে আবার কারা নামে? আর ওই দেখো ভাই গাছের গোড়ায় লুকিয়ে রয়েছে, আমি পিছনে রয়েছি হাগলু। এই দেখো হাগলুকে এখানে দুটোকেই দিয়েছি আমি, এন্ড দুটোকে এখান থেকে আগে আমি ফিনিশ করে নিই। এন্ড এখানে হাগলু এই রে ফিনিশ হয়ে গেল। আর এরে এইদিকে এই হাগলু কখন চলে গেল? দাঁড়া হাগলু তুই, আরে ভাই আমার হাত থেকে বেঁচে যাওয়া অত সহজ না, আমি টেলিপোর্ট লাগিয়ে দিচ্ছি। এখন তোমরা বলবে তুমি ওকে মারার জন্য টেলিপোর্ট লাগাচ্ছ। আরে না ভাই, আমি ড্রপ লুট করার জন্য টেলিপোর্ট লাগিয়েছি, কারণ আমি ড্রপ দেখলে আমার লোভ আর সামলাতে পারি না, এই জন্য আমি ড্রপটাকে লুট করে আসি আগে। আর এই রে আমি ভেবেছিলাম যে এখানে কোনো হাগলু রয়েছে, কিন্তু আমাকে আবার কে মারে? এদিক থেকে কোন দিকে রে ভাই? ভাই আমি বুঝতেই পারি না কোন দিক থেকে আমাকে মারে। গুলওয়ালটা পড়লো বলে, না হলে আর একটা গুলি লাগলেই এইখানে আমার 12টা বেজে যেত। আমি কোন রকম এখান থেকে মেডিকিটটা করে নিই, তারপর আমি কোন দিকে যাব নিজে। আমার টেলিপোর্ট তো নষ্ট হয়ে গেছে ভাই, আমি তো পিকের উপরে আর যেতে পারবো না। কিন্তু 10টা কিল আমি কি করে কমপ্লিট করব? দাঁড়াও ভাই, 10টা কিল কি করে কমপ্লিট করি তাই দেখো। রে ভাই এইদিকে কখন গেল? এটা অন্য হাগলু, আমাকে ওইখান থেকে মেরে তুই কি করে বাঁচবি? দাঁড়া আমি তোর 12টা বাজাচ্ছি কোন রকম একটু। আরে ভাই পিছন থেকে আবার কে মারে আমাকে? মারিস না, কোন রকম আমাকে ঢুকতে দে একবার। এন্ড টেলিপোর্ট লাগিয়েছি এইদিকে, আর হাগলু ওরে ভাই এখানে আবার উকং সেজে রয়েছে ভাই, কিন্তু উকং মুকং সব ফাটিয়ে দেবো এই আরে ভাই রে ভাই, না না না, কোন রকম এই সাইড দিয়ে আমি চলে যাই। আরে ভাই এইটা আবার কে? না ভাই তুই কোন রকম ওই দিকে যা, আমি এই দিকে যাই। এন্ড এই দিক থেকে আমি নিচে যাই আগে, না হলে আমার এইখানে 12টা সত্যিই বেজে যাবে। আরে ভাই এই দিক থেকে আবার কে মারে? ভাই কোন রকম টেলিপোর্ট ছিল বলে আমি বেঁচে গেলাম। এন্ড এইখানে বসে আমি মেডিকিটটা খেয়ে নিই, তারপর আমি উপরে তো আমার যাওয়াই লাগবে, এখান থেকে আমি অ্যামোটা তুলে নিই। এন্ড অ্যামোটা তুলে এবার আমি উপরে যাই, দেখি উপরে কেউ আসে বলে তো আমার মনে হয় না। না ভাই কেউ নেই। আরে ভাই নেই মানে কি? এটা কুমড়ো হাগলু উপরে দাঁড়িয়ে রয়েছে। রে হাগলু আমাকে মারা অত সোজা? দাঁড়াও হাগলুকে, রে ভাই আবার ওর হাগলু টিমমেট এসেছে, এইটাকেও মেরে টিম ওয়াইপ আউট হয়ে গেছে। এন্ড রে এদিক থেকে আর এক হাগলু যাচ্ছে তো। দাঁড়া হাগলু তুই আমার সাথে পাঙ্গা নিয়ে ওইদিকে কি করে যাবি? কিন্তু গাইজ এইখানে কিন্তু তোমার 250 গ্রামের ঘিনুটা মানে ব্রেনটা কাজে লাগাতে হবে, আর সেটা হচ্ছে হাগলুকে রেখেই এই সাইড দিয়ে পালিয়ে যেতে হবে, না হলে লাস্টে আমিই জোনে ঢুকতে পারবো না আর হাগলু গিয়ে বইয়া করবে, আর সেটা তো আমি হতে দিতে পারি না। সেই জন্য এখানে আবার গাড়ি কেন রে ভাই? এখানে কোনো হাগলু রয়েছে নাকি? না ভাই এইখানে তো কোনো হাগলুই নেই, কিন্তু আমাকে তো এখন জোনে ঢোকাই লাগবে। কিন্তু হাগলুরা তোমরা এখনো যারা ভিডিওতে লাইক দাওনি, ফটাক করে একটা লাইক করে দাও, না হলে হাগলুরা কাল সকালে উঠে কিন্তু তোমরা একটা জিনিস খুঁজে পাবে না, সেটা কি আমি বলবো না আজকে ভাই। এখন এই সাইড দিয়ে আমরা যাই, পিকের ভিতরেই যাব, কারণ আমাদের 9টা কিল কমপ্লিট হয়ে গেছে অলরেডি, আর আমাদের এখন 10টা কিল লাগবেই লাগবে। এন্ড পিকের এই ঘরে ঢোকার আগে মনে করে টেলিপোর্টটা লাগিয়ে তারপর ঢুকবে আমার মতো, না হলে তোমারও কিন্তু এখানে অন্য রকমের ব্যবস্থা করে দেবে হাগলুরা মিলে। এন্ড এখানে হাগলু তো থাকার কথা ছিল, কিন্তু এখানে নেই কেন রে ভাই? এই দেখো এইখানে কাকে ফিনিশ করেছে এক্ষুনি। হাগলু তুই দাঁড়া, আমার সাথে পাঙ্গা নিবি না। এই রে আরে ভাই কোন রকম, আরে ভাই সোনিয়া অন হয়ে গেছে, কিন্তু আমি এইখানে কেন আসলাম ভাই? হাগলু তো এমনিই ডাউন হয়ে গেছে, আর ওইখানেও দিমিত্রি চালিয়েছে আবার। হাগলুকে এখান থেকে আগে ফিনিশ করে দিই, না হলে আমাকে এই পিছন থেকে মারবে। এন্ড এখন আমাকে জোনে ঢুকতে হবে, কিন্তু তার আগে একটা ভালো জায়গা, সেফ জায়গা দেখি সেইখানে বসে আমাকে মেডিকিট করা লাগবে। না না এইখানে বসা যাবে না, সামনের এই দেয়ালে গিয়ে বসতে হবে ভাই। এখানে বসে আমি হালকা করে একটু মেডিকিট করে নিই আগে, না হলে হাগলু। আরে ভাই এদিকে আবার গাড়ি নিয়ে কে ঘোরে? এদিকে ওদিকে চারিদিকে শুধু হাগলু আর হাগলু। কিন্তু ভাই আমাদের তো 10 কিল হয়ে গেছে, তাই বলে তোমরা কি ভাবছো 10 কিল হয়ে গেছে বলে আমি ইচ্ছা করে মরে যাব? না ভাই অত সহজ না, বুইয়াটা আমাকে করতে দাও। কিন্তু 1 সেকেন্ড ভাই, আমার সাইড থেকে কে যেন স্নাইপার চালায়, আমি বুঝতেই পারি না কোন দিকে রয়েছে ভাই, আমি তো দেখতেও পাই না তাকে কোন দিকে। ভাই আমার মতো হাগলু ট্রিক্স লাগিয়ে উপরে টুপরে উঠে স্নাইপার চালায় না তো গাইজ? এমন মনে হচ্ছে ঠিক যেন আমার 10 মিটার রেঞ্জের মধ্যেই রয়েছে, কিন্তু ওইদিকে দেখো পুষ্পা দিয়ে একজন উড়িয়ে দিয়েছে আরেক হাগলুকে, আর এইদিকে নেই তো কোনো দিকে। আরে ভাই এই তো সেই হাগলু এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচুং ফুচুং করে স্নাইপার চালায়। আরে হাগলু আমার কাছে লঞ্চার রয়েছে, কিন্তু কোন জায়গায় মারলাম প্রথম লঞ্চারটা? হাগলু এই দেখো লঞ্চারের সামনে তুই গুলওয়াল কেন মারলি? এই রে 44 খেয়েছে, আর এইখান থেকে দাঁড়া। আরে ভাই আর একটু আগে মারতে হতো, কিন্তু আরে ভাই আর একটা দিলেই আমি এখানে শুয়ে পড়বো। এই সাইড দিয়ে আমি আগে জোনের মধ্যে ঢুকে যাই। এই একটা গুলওয়াল মারলাম, ওই হাগলুকে মেরে দিয়েছে অন্য কেউ, আমি এখন নিশ্চিন্তায় এখানে একটু মেডিকেট করি। গাইস তোমরা
অনেকেই বলো যে র্যান্ডম টিমমেট নিয়ে নাকি র্যাঙ্ক পুশ করা যায় না। কি করে র্যাঙ্ক পুশ করতে হয় র্যান্ডম টিমমেটের সাথে সেইটা তোমরা দেখো। আর এইখানে বুলুজন দেখে আরে ভাই আমাদের হাগলু ট্রিক্স ফেল হয়ে গেল। কিন্তু হাগলু ট্রিক্স যদি কোনো সময়